আমি তো জীবনে কিছু পেলাম না, এখন কি পেলাম না, কি পেতে চেয়েছো, এই হিসাবটা সারাক্ষণ না করে কি মুহূর্তে পেয়েছো সেটা যদি না থাকতো, এই কথাটা আমি তোমাদের প্রজন্মের জন্য বারবার বলি, এটা কি কখনো আমরা ভাবি? আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে না কিছু শূন্যতা আছে। শূন্যতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। শূন্যতা মানে কি? শূন্যতা মানে হচ্ছে না পাওয়ার কষ্ট। শূন্যতা মানে হচ্ছে স্বপ্ন না পূরণ হওয়ার একটা হাহাকার। শূন্যতা হচ্ছে জীবনে আমরা অনেক কিছু হয়তো চেয়েছিলাম, ওটা না পাওয়াতে আমাদের ভেতরে একটা গভীর একটা বেদনা আছে। সেটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, বাট আছে। কোনো মানুষ যে খুব হইচই করছে, খুব হাসাহাসি করছে, তার মানে তার ভেতরে কোনো শূন্যতা নেই, তার মানে সে সুখের মধ্যে একদম হাবুডুবু খাচ্ছে, তাও কিন্তু নয়। তবে মনে রাখতে হবে যে এই শূন্যতাটাকে যদি এখন এই শূন্যতা কেন আমি পেলাম না, কেন আমার হলো না, এটা আহাজারি রোনাজারি করাটা বোকামি। কারণ যত বেশি আমরা কোনো কিছুতে না পাওয়ার ব্যথাটাকে বেশি নার্চার করব, তত বেশি আমাদের এগিয়ে যাওয়াটা কিন্তু আটকে যাবে। নাম্বার 1। নাম্বার 2, হায় করলাম, চোখের পানি ফালাইলাম, কেন এরকম হইলো, কেন পাইলাম না মনে করলাম, তাহলে কি একটু পুত করে আকাশ থেকে সেটা চলে আসবে? সেটাও কিন্তু আসবে না। মধ্যে দিয়ে কী হচ্ছে? মধ্যে দিয়ে নিজের যে প্রাণ শক্তিটা, সেটা আমরা কিন্তু ধ্বংস করে ফেলছি। আমি হায় করছি যতক্ষণ, সে সময় কি জীবন থেমে থাকছে? প্রশ্নই আসে না। পৃথিবী কি তার আপন নিয়মে চলছে না? অবশ্যই চলছে। তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তটা কে হচ্ছে? আমি নিজে হচ্ছি। তোমাদের প্রজন্মের জন্য বলি, এই জন্য মনে রেখো যে শূন্যতা থাকবে, কিন্তু এই শূন্যতা খালি আমার আছে, অন্যদের জীবনে তো সবই পরিপূর্ণ, সেটা ভাবা ভুল। অন্য সেটা বুঝতে দিচ্ছে না, কিন্তু আছে, প্রত্যেকটা মানুষের আছে। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো না পাওয়ার কষ্ট আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো বেদনা আছে, যেটা হয়তো সে সবাইকে বলতেও পারছে না, কিন্তু আছে। এই কষ্টটা, এই শূন্যতা, এই হাহাকার, যাই আমরা বলি, এটাকে বুকের মধ্যে পোষণ করতে হবে। কোথায়? মনের একটা কুটির আছে না, সেই কুটিরে। কিন্তু ওটাকে দিয়ে প্রতিদিন যদি ওটাকে আমরা নার্চার করি, তাতে কিন্তু আমার সবচেয়ে বড় বোকামি হবে। সেজন্য ওই পোষা শব্দটার মধ্যে ভুল বললাম না, পোষে আমি বলবো ওটা ঘুম পাড়িয়ে রাখতে হবে, থেকে যায়। কারণ একসময় মনে রেখো যে যখন আজকে হয়তো যে জিনিসটা আমার কাছে অনেক বড় শূন্যতা মনে হচ্ছে, আজ থেকে 10 বছর পরে কিন্তু ওটাকে আর ওরকম মনে হবে না। সময়ের আবরণে কিন্তু এটা কমে যাবে। আর কিছু স্বপ্ন, যে আজকে যে স্বপ্নটা পূরণ হয়নি বলে খারাপ লাগছে, তাতে অবশ্যই 10 গুণ বেটার স্বপ্ন হয়তো আমি পূরণ করতে পারবো। আবার এই মুহূর্তে যেখানে যে অবস্থানে তুমি আছো, সেটাই হয়তো বা অনেকের হয়তো বা স্বপ্ন আছে, সেটা কখনো বেরোচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস কিন্তু একটার সাথে একটা লিঙ্ক করা। তোমার হয়তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তুমি আবার অনেকের স্বপ্ন। তবে তোমার যে স্বপ্নটা হয়নি, সেটা হচ্ছে ধরো বেটার স্বপ্ন যে আসবে না, সেই গ্যারান্টি কে দিল? আসবে না শব্দটা বলা যায় না, কিন্তু এই গ্যারান্টি আমি দিতে পারি যে যেটা পাও নাই সেটা নিয়ে যত বেশি চোখের পানি ফেলাবা, তত বেশি তুমি নিজেই আস্তে আস্তে পিছনের দিকে যেতে থাকবা। পিছনের দিকে যাওয়া কোনোদিনই কোনো কারোর জন্যই কাম্য নয়। জীবন কিন্তু এগিয়ে চলতে থাকে, জীবনের সাথে তাল মিলিয়ে তোমাকেও এগোতে হবে। অন্যের দিকে তাকিয়ে কে কি পেয়েছে, এটা আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে ফেলে। কিংবা আমি তো জীবনে খালি এই ঘাড়িটাই নিয়ে গেলাম, আমি তো জীবনে কিছু পেলাম না, এখন কি পেলাম না, কি পেতে চেয়েছো, এই হিসাবটা সারাক্ষণ না করে কি মুহূর্তে পেয়েছো সেটা যদি না থাকতো, এই কথাটা আমি তোমাদের প্রজন্মের জন্য বারবার বলি, এটা কি কখনো আমরা ভাবি? এটা যখনই ভাবি দেখবো গা ঝাড়া দিয়ে বলবো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এটাও তো না থাকতে পারতো, এটাও তো অনেকের নাই। এটা যখনই মনে করতে পারছো, তখন কিন্তু বেটার থাকতে পারছো। সবসময় আমি বলবো নাই থেকে যা পেয়েছি সেটা নিয়ে এগিয়ে চলাটাই হবে বুদ্ধিমানের কাজ, সেটাই উচিত। আর আমরা তো সবাই জীবন যুদ্ধের যোদ্ধা, তাই না? সো যোদ্ধাদের
থমকে গেলে চলবে না, যুদ্ধের নিত্য নতুন প্ল্যানিং করতে হবে, আরও সুন্দরভাবে যুদ্ধ জয়। দ্যাটস ইট। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নিব সেই সমস্যার সমাধান, শুধু হাল ছেড়ো না বলতে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধু। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।